বাংলা সাহিত্যের বরপুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা 1268 সনের 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম শারদা সুন্দরী দেবী। একেবারে কবি, ঔপন্যাসিক, গল্প, নাট্যকার, দার্শনিক, সঙ্গীতজ্ঞ ও প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে শৈশবেই। মাত্র 8 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ নামে তার প্রথম লেখা ছাপা হয়। 1878 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধন, চিত্রকলা বা দর্শন, বাংলা সাহিত্যের এমন প্রতিটি শাখায় বিচরণ করেছেন রবীন্দ্রনাথ। বিশ্বের নানা ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত এবং নানা দেশের পাঠ্যসূচিতে তার লেখা সংযোজিত হয়েছে। 1910 সালে প্রকাশিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। রবি ঠাকুরের প্রকাশিত বইয়ের সংখ্যা 52টি, উপন্যাস 13, ছোট গল্প 95, প্রবন্ধন ও গদ্যগ্রন্থ 36 এবং নাটকের বই 38টি। কবির মৃত্যুর পর 36 খণ্ডে প্রকাশিত হয় রবীন্দ্র রচনাবলী। এছাড়া রয়েছে 19 খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র। জমিদার পরিবারের সদস্য হিসেবে তিনি জমিদারিও করেছেন। 1891 সাল থেকে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও ওড়িশায় জমিদারি দেখাশোনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওইসব এলাকার কুঠিবাড়িতে অবস্থানকালে অসংখ্য কবিতা ও গান রচনা করেন। কবি রচনা করেছেন 2000-এর বেশি গান। অধিকাংশ গানের সুরও তার করা। কবির লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আবার ভারতের জাতীয় সঙ্গীতটিও কবির লেখা। এরকম অনবদ্য সব সাহিত্যকর্ম দিয়ে শতকোটি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।